স্বাগত মদন উপজেলা থেকে। এটাই আমার জীবনে দেখা প্রথম এত বড় গাব গাছ দেখলাম। সাইকেলে চড়ে বাংলাদেশের 495 উপজেলা ভ্রমণের আজ আমি নেত্রকোনা জেলার মদন উপজেলার রূপ বৈচিত্র্যের এক অন্য চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলেন আজকে আপনাদের সাথে আমার শৈশবের এক আলিঙ্গনের চিত্র তুলে ধরি, আশা করি আপনাদের সাথেও মিলে যাবে। গতকালকে মাদ্রাসায় ছিলাম, মার্কাজু তাওহিদিয়া মাদ্রাসা। আজকে মূলত রেস্ট ডে ছিল, আর এটা হচ্ছে মদন উপজেলার মদন। বিলিভ করেন আর না করেন, এই জায়গাটা আসলে দারুণ। আর যখন বৃষ্টি হবে না, বাইরে দেখে মনে হচ্ছে অনেক ছোট, বাইরে 26 বছর বয়স হয়ে গেছে। আমরা আসরের নামাজ পড়ার জন্য আসলাম এখানে। কিছু সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায়। এটাই আমার জীবনের দেখা প্রথম এত বড় গাব গাছ দেখলাম। ভাই একা একা তো ভয় লাগে এখানে। মানে এখানে বেতা হরি আসি, এই ডালটা কাটলে বেতা হরবো, নাহলে কিনো একটা ওষুধ যে হাত দিব, দেখবেন যে শেষ। গাব গাছের পাশেই ডিপ কলের পানি উঠতেছে স্যালো মেশিন দিয়ে। এখন সেই জায়গা গোসল করব। কি যে এক শান্তি, এক শান্তি বলে বোঝানোর মতো না। আপনারা যদি এরকম সুযোগ পান, মিস করবেন না ডিপ কলের পানিতে গোসল করা। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন না, কোথায় থাকি, কোথায় খাওয়া দাওয়া করি, কোথায় ইফতার করি, কোথায় সেহরি করি। গতকালকে এই মসজিদে মাদ্রাসায় ছিলাম, মার্কাজু তাওহিদিয়া মাদ্রাসা, এবং আজকেও এখানে অবস্থান করতেছি। রমজান মাস তো, যত আস্তে আস্তে সফর করা যায়। মাসুম ভাই পাইলাম, ঘোরার মানসিকতা অনেক প্রচুর। আমরা এখন যাইতেছি ভাইয়ের বাইকে ঘুরতে যাবো। চলেন ভাই। আজকে মূলত রেস্ট ডে ছিল, সো রেস্ট ডেও রেস্ট না, সেই ডেতেও আপনারা আমাদের সফর চলতেছে আলহামদুলিল্লাহ। আর এই জায়গাটার নাম হইতেছে কদমতলা। এটা হচ্ছে আপনার মদন উপজেলার কদমতলা, নেত্রকোনা জেলার। আর এটা হচ্ছে মদন উপজেলার মদন। বাজারের ঠিক পাশেই আছে মগরা নদী। আর এই যে চলে আসলাম বাজারে, মদন বাজার জমজমাট আছে আর কি। এটা কি বিকালের বাজার? হ্যাঁ, বিকালের বাজার। ও, প্রত্যেকটা উপজেলায় মোটামুটি আছে এই মডেল মসজিদটা। গ্রাম বাংলায় আসলে সবসময় চ্যালেঞ্জিং মুহূর্ত হইতেছে এইটা। সৌন্দর্য দেখতে গেলে একটু কষ্ট করতেই হয় সব সময়। বিলিভ করেন আর না করেন, এই জায়গাটা আসলে দারুণ। আর যখন বৃষ্টি হবে না, ওই জায়গাটা যা লাগবে না, যখন ওই রোড দিয়ে হেঁটে যাব সামনে, অসাধারণ। থ্যাংক ইউ ভাই এখানে নিয়ে আসার জন্য। কি তোর কি হয়েছে, কান্দুসকে? এই জায়গাটা যখন ড্রোন ভিউ নিব ভাই, যে কি লাগবে, দারুণ লাগবে আশা করা যায়। ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে ঘুরতে নিয়ে আসার জন্য বিকালবেলা। আর এই জায়গাটা কিন্তু আসলেই দারুণ একটা জায়গা, এবং বর্ষার মৌসুমে আসলে আরও বেশি ভালো লাগবে এই জায়গাটা। পুরো ওই স্পেসিফিক ওই জায়গাটুকু অন্যরকম একটা আমার চোখে ধরা পড়ছে আর কি। ফটোগ্রাফি জিনিসটা হইতেছে এমন যে আপনার চিন্তা শক্তি যতটুকু প্রসারিত হবে, একটা সাবজেক্টকে আপনি সেভাবে দেখতে পারবেন আর কি। সাধারণ মানুষজন এসব দেখতে পারবে না। সো আমি দেখছি, ভালো লাগছে। আমি চেষ্টা করবো একটু করে দেখানোর জন্য। অনেকগুলো একসাথে ভালো লাগে, একটা বিষয় আবার দারুণ লাগে না। Look at this. আসসালামু আলাইকুম। বাইরে দেখে মনে হচ্ছে অনেক ছোট, বাইরে 26 বছর বয়স হয়ে গেছে। বেশি করছেন ভাই? তোর নাই জানো? ফানি ভিডিও। আচ্ছা, ইউটিউব চ্যানেল আছে? ইউটিউব চ্যানেল আছে, নাম কি? নাম মারুফ ভাই। মারুফ ভাই? মারুফ ভাই, শাবাশ ভাই। ঠিক আছে ভাই, এটা লাইক দিলাম। মারুফ ভাই, আমরা আসরের নামাজ পড়ার জন্য আসলাম এখানে মডেল মসজিদ। এটা হচ্ছে মদন উপজেলার মডেল মসজিদ। মডেল মসজিদও দেখা হয়ে যায়। মডেল মসজিদের অজুখানা। আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগতম মদন উপজেলা থেকে। আর হচ্ছে কিছু সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায় যখন সেটাকে একটু সাজানো হয়, সাজানো গোছানো হয়। যেমন হচ্ছে আপনার দেখেন, এটা হচ্ছে মেহগুনি গাছ সাধারণভাবে, এটা হচ্ছে উপজেলা পরিষদ মদনের, এবং হচ্ছে কত সুন্দর আলপনা করছে। হ্যাঁ, এবং সব গাছগুলো এখানে মানে দূর থেকে যেই যাবে ওই রোড থেকে, সেই মানে দেখতে পারবে যে মানে কি দারুণ লাগতেছে মানে দূর থেকে দেখতে, এবং কাছে আসলে আরও ভালো লাগবে। এবং
মানুষ আকর্ষিত হয়ে ছবি তোলার জন্য চলে আসছে, এর থেকে দারুণ কিছু হইতে পারে। আলো দিলাম আর কি ভাই, ঠিক আছে না? অলমোস্ট সময় হয়ে গেছে 6:09। আচ্ছা আচ্ছা, তাই এত বড় একটা ব্যাগে মিশে, তাই বললাম আর কি। সবার কি বাসাতে খাবার আসে না লজিং? লজিং আছে, বাসা আছে। চুয়াই টক, হ্যাঁ ফার্স্ট টাইম দেখলাম আর কি। দেখেন একটু টেস্ট করেন, এটার ভিতরে কি আছে, বেশি আছে, এটা দেন চুষে উপরে টাকা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন আমি দেখেন ব্যাস শেষ। শেষ। এই যে আচ্ছা আচ্ছা, চুয়াই। আজকে ওভারঅল একটা দারুণ সময় পার করলাম। সন্ধ্যা ইফতারি করার পর রেস্ট নিলাম, তারপর নামাজ কালাম পড়ার পর এবং হুজুরদের সাথেই অতিথি হলাম, এবং এখন হচ্ছে আপনার ঘুমাইতে হবে। এই যে আমার তাবু বাস এবং এই যে বাচ্চারা ঘুমায় আছে ওদের পাশেই, দেখা যায়। হ্যাঁ আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ হুজুর। গত 2 দিন এইখানে অবস্থান করছিলাম এবং আজকে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ। এবং ছোটো ভাইদের শখ ছিল যে দেখবে জাস্ট, এই জন্য চলে যাইতেছি। তাই সবাইরে হুজুরে রিকোয়েস্ট করলাম যে একটু এদেরকে দেখার সুযোগ করে দিতে। সো এই তো দেখাইলাম। খুশি সবাই? খুশি? আচ্ছা আচ্ছা। বরাটি মোয়াটি সরকারি প্রাথমিক। আপু ওই গাছে যাওয়ার উপায় কি, ওই জায়গা যাওয়ার? ভাই এই জায়গার নামটা কি ভাই? এটা হলো মদন থানা, এটা হলো বরাডি। বরাটি আর এটা কি হাওর একটা? এটা হাওর, বরাটি হাওর। এটার গাছটার বয়স কেমন আনুমানিক? বয়সটা তো মনে হয় যে এটা আমরা দাদার আমালির গাছ। দাদার আমলের গাছ। হ্যাঁ। আচ্ছা, ওরাও বলছে যে এরকম ছিল। আর হইতেছে আপনাদের তো এইখানের আঞ্চলিক ভাষা, এটা একটু বুঝতে কষ্ট হইলেও কিন্তু ভালো লাগে। সাইকেল যে জায়গা না নিয়ে যাওয়া যায় সেই জায়গায় একটু কষ্টই হয়ে যায় বরঞ্চ। আপনার এই যে ড্রোনের ব্যাগ খুলতে হয়, তারপরে এই সব কিছু ক্যারি করতে হয় একটু, যদি ভিডিও করতে চান আর কি। আর ভিডিও না করতে চাইলে তো চিল, ফুল রিল্যাক্স। আর এই জিনিসগুলাই আমি আসলে এতদিন পর্যন্ত চাইয়ে আসছি। এই যে গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে এইভাবে হেঁটে যাবো, ক্ষেতের আইল দিয়ে হাঁটবো, আমার মতো করে। কেউ থাকবে না, আমার সাথে কেউ থাকবে না তারা দেওয়ার মতো, ভাই চলেন জায়গা, ভাই ভালো লাগতেছে না, এরকম কাউরে চাই না আমি আমার সাথে। সেরা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ। এবং পাশেই আপনার ডিপ টিউবওয়েল, এরা আসে স্যালো মেশিন, নিচ থেকে পানি উঠতেছে। ডেফিনেটলি এই পানি দিয়ে গোসল করার চিন্তাভাবনা আছে। গাব গাছ, এটাই আমার জীবনের দেখা প্রথম এত বড় গাব গাছ দেখলাম। ভাই একা একা তো ভয় লাগে। এখানে পূজা অর্চনা হয়, বুঝতে পারতেছি। এখানে মোমবাতির আছে এবং এই গাছ নিয়েই আছে অনেক জল্পনা কল্পনা, অনেক রহস্য এবং অনেক অনেক কিছু চলে। যারা আসলে বিভিন্ন জিনিস বিশ্বাস করে, মানতি করে, তারপরে পূজা করে। ভাই বর্ষাকালে কি পানি ডোবে নাকি? লোকজন আসে দেখতে আসে নাকি অনেক দূর থেকে? আচ্ছা, আর এখানে কি পূজা টুজা হয় নাকি? ওই জায়গায় মোমবাতি দেখলাম, মোমবাতি আছে রাত্রে, মানে জ্বালায় আর কি। আচ্ছা আচ্ছা, অনেকে যে মানত টানত করে, মনসা টনসাট আছে? আছে কিছু তো আছে, অবশ্যই আছে। তো ভালো আছেন না? আচ্ছা, নাম কি? এই জায়গায় থাকেন? বাইরে কি রৌদ্রের তাপ, এখানে আসলে আপনার গা শীতল হয়ে যাবে। আসি অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, এটা তো গাব গাছ জীবনে আর এর চেয়ে বড় গাব গাছ দেখছেন স্বচক্ষে? আমি হচ্ছে জীবনের এই প্রথম স্বচক্ষে এত বড় গাব গাছ দেখলাম। তাও এটার যে কত বছর বয়স কেউ বলতে পারবে না। ধারণা করা হয় এটা আছে 200-300 বছর এরকম। বলা চলে যে শতবর্ষী আর কি। পরি থাকলে যদি আমি রাত্রে থাই এই জায়গায়, ভবিষ্যৎ পাওয়া যাবে না? হ্যাঁ, আইবো দেখা দিব কার বাউলিত কেলা করে, বুঝলেন না? আমরা যেন আইছি, আপনার ইয়াও শুনে আইছি, দেখতাছি এইবার যদি আইয়েতে। আচ্ছা আচ্ছা। এই পরি, তুমি কি আশেপাশে আসো? চলে আসো, থাকলে তোমারে নিয়ে যাবো আমি খুলনায়।
যাবানি পরি? আচ্ছা, এখানে অনেক কল্পকথা প্রচলিত আছে এবং হচ্ছে বিশ্বাসও করে এবং এগুলো হয়ে আসতেছে আর কি। ওই যে জিন থাকে না, বিভিন্ন আসর থাকে না, ভালো মন্দ জিন থাকে। সো এইটাই আর কি। আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন আসে। সো রাত্রে তো ভয় লাগবেই, এমন একটা জায়গা, শ্মশান জায়গায় ভয় লাগবে স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা, নাকি এখানে কেউ থাকতে পারে না, এরকম একটা কথা বলতেছিল চাচা। মানে হ্যাঁ, অনেক ভয়ঙ্কর জায়গা। মানে এখানে ব্যথা হরি আসি, এই ডালটা কাটলেই ব্যথা হরবো, নাহলে কিন্তু একটা ওষুধ দেখা দিব, দেখবেন যে শেষ শেষ, মৃত্যু হয়ে যাবো। তাহলে যারা আত্মহত্যা করে তাদের জন্য একটা পরামর্শ দিলাম, যখন গাছে নতুন পাতা ছাড়বে তখন মূলত ভালো লাগবে, সেই লাগবে দেখতে, গাব গাছের এবং কালারফুল। হ্যাঁ, তার মানে কি এই গ্রামের 1-2 জন মারা গেছে এইভাবে? নায়কপুর। তারপরে তো আর কেউ মানে ই করে না? ক্ষতিগ্রস্ত জান যে আইয়ে নারী ক্ষতিগ্রস্ত। সাদ্দাম হোসেন ভাই আর মদন উপজেলায় সেই শতবর্ষী গাব গাছ, সে গাব গাছের পাশেই ডিপ কলের পানি উঠতেছে স্যালো মেশিন দিয়ে। হ্যাঁ, এখন সেই জায়গা গোসল করব। কুড়ে ঘর, ভাই নামেন। নিয়ে আসো। শান্তি বলে বোঝানোর মতো না। আপনারা যদি এরকম সুযোগ পান, মিস করবেন না ডিপ কলের পানিতে গোসল করা। খালের পানি যায়, সেই পানি দিয়েই মূলত আপনার জমির সেচ কার্য পরিচালনা করা হয়। বাট এইখানে সেই সুযোগটা নাই। সব মানে শুকনা মৌসুম আসতেই সব পানি শুকায় যায়। তারপর হচ্ছে এইভাবে ছাড়া মানে ক্ষেত করা সম্ভব না। চারশো কত ভাই এটা? 400। এটা আয়ের মাছ না? এখান থেকে ধরছেন মাত্র না? আচ্ছা। নদীর নাম কি ভাই? সাইডুলি। আচ্ছা, সাইডুলিতে মাছ ধরছেন। কখন আসছেন ভাই মাছ ধরতে? ভাই সকাল 10টার দিকে। সকাল 10টায় আসছেন, আর এই মাত্র উঠলেন? তো এখন কত বাজে? 4টা, 4:30 বাজে। 4:30 মতো না? 4টার মতো বাজে। কত কে হবে এই জায়গা ভাই? কত কেজি যাবে আনুমানিক? 15 কেজি যাবে না? 10-12 কেজি হবে। 10-12 কেজি যাবে। এইগুলো এই মাছের তো দাম আছে, এই ট্যাংরা মাছের। ট্যাংরা মাছ তো এগুলো? ট্যাংরা মাছ। আচ্ছা, কয়জন আসছেন আপনারা? আমরা 6 জন আইছি। হবে না ভাই ভাগে? ইনশাআল্লাহ। ঠিক আছে। সাইডুলি নদী থেকে মাছ ধরছে আর কি। বেশিরভাগ একটা আছে বড় মাছ, আর সব ছোট একটা তারাবাইনও আছে। বেদা মাছ না এটা? বেদা মাছ আর সব ই মাছ, ছোট ট্যাংরা সাইজও ভালো। আর এগুলো কিন্তু একদম পুরো কোনো চাষের না, দাম ভালো পাওয়া যাবে। আধা কেজি হবো ভাই, আধা কেজি দেখে মনে হইতেছে আধা কেজি কত হবো আর কি। দেন একটু কম টম করে দিয়ে দেন। কত কইছে? আমি ওইটাই কইলাম। দেন ভাই। কত 300 টাকা এর বিক্রি করতে পারবেন না, বেশি হইব। এদিকে দেখুন অতনে বড় বলি বেজাম 3 টাকা দিন একটা বল, অতনে বড় আদা দিন। আই মাছ তো 7 মাস না। আর নিলে কেন দেব? আমি না আছে দেলা একটা ব্যাগ আছে 300 টাকা দিব। ব্যাগ একটা করে দিলে কত দিছেন? 300 খাই ভাই যেমন বড় আব্বু আবার ডুবাইয়া ধরতে। আচ্ছা, গ্রামে হয় এরকম ডুবাই মাছ টাছ ধরে, কিন্তু এই শহরে আসলে থাকা হয়তো এসব দেখা হয় না, গ্রামে আসলেই দেখা হয়। র নেচার অ্যান্ড আমি কেন্দ্র উপজেলায় প্রবেশ করতেই সুন্দর এক দৃশ্যের সম্মুখীন হইলাম। সেটা হচ্ছে আপনার মাছ যেখানে আসলে চাষ করে, এটা চাষের মাছ খাবার যখন দেয় সব এক জায়গায় জীব একটা কাণ্ড করে, সেই জিনিসটা আসলে দেখতেই দারুণ লাগে আসলে।
মাশাআল্লাহ, অসাধারণ দৃশ্য। কেন্দ্রে ঢুকতেই এটা চোখে পড়লো, আমি দেখলাম যে আপনি করতেছেন, তো সেই জন্য আসা। ফিনিশ করতে কত সময় লাগে ভাই এই 2 বস্তা? শেষ। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন না যে এই যে মানে কোথায় থাকি, কোথায় খাওয়া দাওয়া করি, কোথায় ইফতার করি, কোথায় সেহরি করি। সো মিট মশুর ভাই। আচ্ছা, মশুর ভাই ঠিক 2 দিন আগে না ভাই আমাকে একটা আমার পোস্টে কমেন্ট করছে, এবং সাথে সবাই শুধু দাওয়াত দেয়, বাট কেউ নাম্বার দেয় না, কেউ অ্যাড্রেস দেয় না। ভাই নাম্বারও দিয়ে দিছিল, এবং আমি যেই উপজেলায় আসবো তার ঠিক সামনেই। এবং ভাইকে আজকে যেহেতু আসবো, ভাইকে জাস্ট নক দিলাম দুপুরের দিকে যে ভাই আমি তো আসতেছি এইদিকে। সো ভাই আবার এই যে দাওয়াত দিল আর কি, আপনার থাকার জন্য বললো। এইভাবে এসে চলতেছে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, আর ভাইয়ের বাড়ি কিন্তু কিশোরগঞ্জে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যা হয়েছে এইবার নিয়ে আপনার 2বার যা হয়েছে। আর চিন্তাভাবনা আছে এইবার সবচেয়ে যে কিশোরগঞ্জের বড় যে ইটা আছে জামাত হয়, ওইখানে নামাজ পড়ার চিন্তাভাবনা আছে শোলাকিয়া। তাই নাকি? ইনশাল্লাহ ঈদের দিন নামাজ পড়ার চিন্তাভাবনা আছে শোলাকিয়ায়। তো এইভাবেই চলতেছে। বাইরে একটু বিড়ম্বনায় ফেললাম, মানে একদম শেষ মুহূর্তে, মানে হইতেছে দুপুরেতে ফোন দিয়েছিলাম, পরে না ভাই নাম্বার খুঁজে পাইতেছিল না আমার, বাট আমি ফোন দিয়েছি যে একটু আগে, মানে আমি তো জানি যে ভাই মনে হয় এইখানেই বাসা আশেপাশেই। তো সেই জন্য আর কি একদম শেষ মুহূর্তে আবার নক দিলাম যে ভাই আসতেছি, চলে আসছি। ইফতারি মোর দেন এনাফ, যা যা আছে। হ্যাঁ না, এদিকে যেটা আছে এটা কম কিসের ভাই? যেটা আছে আমার ভুল হয়েছে, আপনার নাম্বারটা আমি খুঁজে বের করতে পারলাম না। আমার এই ভুল কখনো হয় না, এর সামনে 5টা নাম্বারে ফোন দিয়েছি। ইটস ওকে, নো প্রবলেম।